বন্ধুগণ, আমরা 5 আগস্ট বিপ্লবের পর আশায় বলতে পেরেছিলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন আমাদের মধ্য থেকে আমাদের মতো একজন শিক্ষক, যেই শিক্ষক আমাদের দুঃখ দুর্দশা, যেই শিক্ষক আমাদের সমস্ত দাবিরা আমাদের রাস্তায় দাঁড় করানোর পূর্বেই মেনে নেবেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের প্রান্তীয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সেইভাবে সর্বপ্রথম বাংলাদেশের শিক্ষক সমাজকে এমপিভুক্ত করে চিরদিনের জন্য বড় অমর হয়ে আছেন। আমি আজকে চট্টগ্রামের সন্তান প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন জানাতে চাই, আপনি আমাদের শিক্ষকদের দাবি এক দফা জাতীয়করণ করে ইতিহাসের পাতায় সন্ন্যাসে লিখিত থাকবেন। অন্যথায় মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনি শিক্ষক হয়ে যদি শিক্ষকদের দাবি মেনে না নেন, তাহলে ইতিহাসে কয়েকজনায় একদিন আপনাকে দাঁড়াতে হবে। শুধু আপনাকে নয়, আপনার অধীনে অনেক শিক্ষকরা উপদেষ্টার দায়িত্ব পালন করছে। আমরা সেই পেয়েছি তারা আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেবে না, কিন্তু দুর্ভাগ্য এখনো আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আজকে এই সমাবেশের পর থেকে আমি আশা করব আমার সেই চট্টগ্রাম তথা বিশ্ববরেণ্য নেতা ডক্টর ইউনূস আমাদের শিক্ষক সমাজের আইকন, তিনি আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। সেই প্রত্যাশা রেখে সাথে সাথে এই সমস্ত পেশিস্টরা এখনো বিভিন্ন দপ্তরে থেকে আমাদের শিক্ষকদের দাবি দেওয়া মেনে না নেওয়ার জন্য চক্রান্ত করছে, তাদের অপসারণ দাবি করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, এখন জিন্দাবাদ।